শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা রয়েছে অর্থাৎ যারা দশম শ্রেণীতে রয়েছে তোমাদের নির্বাচনী পরীক্ষাতে টেস্ট পরীক্ষা বাংলা দ্বিতীয় সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের অনেকেই বাংলা দ্বিতীয় পরীক্ষা রয়েছে। শিক্ষার্থীরা দেখো আমরা তোমাদেরকে অনেকগুলো এমসিকিউ দিয়েছি, সাথে তোমাদেরকে উত্তরও দিয়ে দিয়েছি। যে উত্তরগুলো তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু এইগুলোর উত্তর পড়ে ফেলবে। আমরা তোমাদেরকে এই শিটটা ফ্রিতেই দিয়ে দেবো শিক্ষার্থীরা। এই নিয়ে প্রতিনিয়ত আমাদের চাই তোমরা এরকম ফ্রি শিট পেয়ে যাবে শিক্ষার্থীরা। এখানে প্রায় 250টার মতো এমসিকিউ রয়েছে, 245টার মতো এমসিকিউ রয়েছে। যে এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ, বারবার আসা এখান থেকে প্রশ্ন আসবে শিক্ষার্থীরা। সেই সাথে তোমাদের লিখিত পাঠে কি কি সাজেশন লাগবে জেনে নাও। শিক্ষার্থীরা পত্র রচনার জন্য অর্থাৎ চিঠি বা আবেদন পত্রের জন্য কি কি পড়বে দেখো। তোমাদের ব্যক্তিগত পত্র অর্থাৎ চিঠির জন্য 1 নাম্বার মাতার কাছে পুত্রের চিঠি, 3 নাম্বার ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা এবং 4 নাম্বার লেখকের কাছে পাঠকের চিঠি। শিক্ষার্থীরা আর আবেদন পত্রের দরখাস্ত পড়ো, সেক্ষেত্রে তুমি কিন্তু ছুটির জন্য আবেদন, 2 নাম্বার পাঠাগার স্থানের জন্য আবেদন এবং 3 নাম্বার সহকারী শিক্ষক নিয়োগের আবেদন পত্র। শিক্ষার্থীরা এইগুলো তোমাদের বোর্ড বই পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এগুলো পড়ে ফেলবে। শিক্ষার্থীরা তোমাদের প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনের জন্য তোমরা 1 নাম্বারটা ভালো করে পড়বে বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, 2 নাম্বারটা ভালো করে পড়বে বৃক্ষরোপণ গুরুত্ব বিষয় এবং 3 নাম্বারটা এলাকার সড়ক দুরবস্থা। শিক্ষার্থীরা এই 3টা প্রতিবেদন খুব ভালো করে পড়ে ফেলে তোমরা এখান থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। শিক্ষার্থীরা সারাংশ সারমর্মের জন্য কি পড়বে দেখো, যারা সারমর্ম পড়বে তাদের জন্য সারমর্ম 2 নাম্বারটা ভালো করে পড়বে কোথায় সড়ক কোথায় নরক। তোমাদের 6 নাম্বারটা ভালো করে পড়বে ধন্য আশা কইগিনি, 3 নাম্বারটা ভালো করে পড়বে এসেছে নতুন শিশু, তারপর 8 নাম্বারটা ভালো করে পড়বে ওরে নবীন ওরে আমার কাছে এবং 10 নাম্বারটা পড়বে তুমি আসবে বলে হে স্বাধীনতা। শিক্ষার্থীরা এই 6টা যারা তোমরা সারমর্ম পড়বে এই 5টা সারমর্ম ভালো করে পড়বে। আর যারা সারাংশ লিখতে চাও সেক্ষেত্রে তোমরা সারাংশ ক্ষেত্রে 2 নাম্বারটা ভালো করে পড়বে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, 6 নাম্বারটা ভালো করে মহাসমুদ্র শত বৎসর, 7 নাম্বারটা ভালো করে পড়বে মানুষের মূল্য কোথায় এবং আজকাল 8 নাম্বারটা আজকাল বিজ্ঞানের দ্বারা অসাধ্য সাধনের। শিক্ষার্থী এই 4টা সারাংশ খুব ভালো করে পড়ে ফেলবে। তোমাদের ভাব সম্প্রসারণের জন্য কি কি পড়বে দেখো, ভাব সম্প্রসারণের জন্য তোমাদের বইয়ের 1 নাম্বার যেটা রয়েছে অন্যায় করে যে অন্যায় সয় সে, 5 নাম্বারটা ভালো করে পড়বে জন্ম হোক যথাযথা কর্ম হোক, তারপর 7 নাম্বারটা পড়বে প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না, 8 নাম্বারটা পড়বে বই কিনে কেউ দেউলিয়া হয় না এবং 10 নাম্বারটা বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং তোমাদের 12 নাম্বারটা মেঘ দেখে করিস নে ভয়। এই 6টা ভাব সম্প্রসারণ খুব ভালো করে পড়বে কারণ এই 6টা ভাব সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা তোমাদের অনুচ্ছেদ রয়েছে, অনুচ্ছেদের ক্ষেত্রে 1 নাম্বার বইমেলা, 2 নাম্বারটা স্বাধীনতা দিবস, 3 সুন্দরবন, 4 কম্পিউটার, 5 বৈশাখী মেলা এবং 6 জাদুঘর। এই 6টা অনুচ্ছেদ খুব ভালো করে পড়ে ফেলবে যা তোমার বই পেয়ে যাবে। শিক্ষার্থীরা প্রবন্ধ রচনার ক্ষেত্রে তোমার 1 নাম্বার ঝড়ের রাত, 2 নাম্বার বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 3 নাম্বার সময়ানুবর্তিতা, কৃষিকাজে বিজ্ঞান, বাংলাদেশের পর্যটন শিল্প এবং বাংলাদেশের উৎসব। এই 6টা রচনা খুব ভালো করে পড়লে এখান থেকে কমন পেয়ে যাবে। শিক্ষার্থীরা তোমাদের বাংলাতে মাত্র নির্মিত অংশ কিন্তু অনুচ্ছেদ থাকবে 2টার মধ্যে একটা 10 মার্কের, চিঠি তোমাদের 2টার মধ্যে একটা হবে 10 মার্কের, সারাংশ সারমর্ম থাকবে 2টার মধ্যে একটা লিখতে হবে 10 মার্ক, তোমার ভাব সম্প্রসারণ 2টার মধ্যে একটা 10 মার্ক, প্রতিবেদন থাকবে শিক্ষার্থীদের একটাই সেটা তোমাকে 10 মার্ক এবং রচনা 3টা থাকবে যেখানে তোমাকে একটা লিখতে হবে সে 20 নাম্বার আর এমসিকিউ তোমাদের 30 নাম্বার থাকবে। শিক্ষার্থীরা আমাদের চ্যানেলে প্রতিটি সাবজেক্টের নিয়মিত সাজেশনগুলো পেয়ে যাবে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলটিকে। তোমাদের কার কি পরীক্ষা কমেন্টে আমাদেরকে জানিও, আমরা তোমাদেরকে সেই সাজেশনগুলো দ্রুত দিয়ে দেবো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।